রহমান রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি শেখ শামীম, জেলার মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, সেটা পাথর নিয়ে। যেহেতু পাথর আমার বিজনেস, পাথর নিয়ে আমাদের গবেষণা। সো আমি সাধারণতভাবে পাথর নিয়ে কথা বলি। আপনারা যারা বাড়ি করতে চান বা ব্রিজ কালভার্ট করতে চান, তাদের জ্ঞাতার্থে আমি কিছু জিনিস আপনাদের বলতে চাই, আপনাদের সম্পর্কে পাথর সম্পর্কে কিছু ধারণা দিতে চাই, পাথরের গুণগত মান নিয়ে দুটি কথা বলতে চাই। আপনারা দেখে শুনে যাচাই করে পাথর কিনবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা করা। আমি আপনাদের সামনে এখন 5টি পাথরের নমুনা দেখাবো, যেটা সাধারণত আমাদের উত্তরবঙ্গের, আমাদের হিলি পয়েন্ট, চাঁপাইনবাবগঞ্জ পয়েন্ট দিয়ে, অর্থাৎ সোনামসজিদ পয়েন্ট দিয়ে, পঞ্চগড় দিয়ে এবং বুড়িমারি দিয়ে এই পাথরগুলো আমাদের দেশে আসে। আমি সেই পাথর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। হয়তো ভুলভ্রান্তি আমারও থাকতে পারে, কারণ আপনারা যারা দেখবেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা পাথর নিয়ে অনেক গবেষণা করেন। তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসুন, পরিচয় হয়নি। আমার সামনে এখন দেখতে পাচ্ছেন 5টি পাথর সাইজ এর একটা পাথর। এটা আমাদের বুড়িমারি দিয়ে পাথরটা আসে। এই পাথরটাও আমাদের বুড়িমারি দিয়ে আসে। দুটার দামে কম বেশিতে, বাংলায় যদি বলি সেফটি হিসেবে যদি কেউ কোথাও নেয়, হয়তো 5-6 টাকা কম বাড়া হয়। এই দুটার মধ্যে এখানে একটা পাথর দেখতে পাচ্ছেন, এটাকে ভুটান স্টোন বলা হয়। এটা ভুটান হয়ে আমাদের ইন্ডিয়া বর্ডার দিয়ে জাস্ট ঢোকে, এরকমই তথ্য পাওয়া যায়। এরপর আসুন, আমাদের এখানে আছে ব্ল্যাক স্টোন, ইন্ডিয়ান ব্ল্যাক স্টোন। এটা আমাদের সোনা মসজিদ দিয়ে আসে, আমাদের হিলি দিয়ে আসে। এই ব্ল্যাক স্টোনের সাধারণত এটা পাকুড়ের স্টোন বলা হয়। মূলত পাকুড়ের স্টোন কয়েক প্রকার হয়ে থাকে। তো আমরা যারা ক্রেতা, তারা অনেক টাইমে সেই কয়েক প্রকার পাথরের গুণগত মান সঠিকভাবে যাচাই বাছাই না করেই আমরা হয়তো ক্রয় করে থাকি। যে ইন্ডিয়ান পাথর বললেই যে একদম সব ঠিক, এটাই আমাদের মধ্যে ধারণা চলে আসছে। আর এটা যেটা আসছে সেটা আমাদের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পাথর। আপনারা দেখে দেখতে পারেন, এই যে ইন্ডিয়ান পাথর, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পাথর, এটা ভুটান পাথর। এসব পঞ্চগড়, বুড়িমারিতে এই পাথরগুলো আমাদের কাছে আসে। তা আমি এইটা নিয়ে আজকে আলোচনা করব না, এটা নিয়েও আলোচনা করব না, এটা নিয়েও আলোচনা করব না। আমি জাস্ট আজকে এই ইন্ডিয়ান ব্ল্যাক স্টোনটা নিয়ে কথা বলবো, আর মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পাথর নিয়ে কথা বলবো। আসুন দেখা যাক আমরা এই পাথর সম্পর্কে কত আলোচনা করতে পারি। ইন্ডিয়াতে যে ব্ল্যাক স্টোনটা পাওয়া যায় বহরমপুরের অঞ্চলটায়, নদিয়া বহরমপুর এলাকায়, এইটা সেই ব্ল্যাক স্টোন। কিন্তু পাকুড় স্টোন একটু আবার আলাদা। পাকুড় স্টোন সাধারণত মাটির নিচে পাওয়া যায়, এটা পাহাড়ের উচ্চতা থেকে আসে। এই পাথর অত্যন্ত ভালো মানের পাথরের একটা ইন্ডিয়ান পাথর। এটা আমাদের কাছে বহু প্রচলিত এবং এটাই আমরা কিনে থাকি, বাড়িঘর নির্মাণ করে থাকি, বড় বড় ব্রিজ কালভার্ট নির্মাণ করতে। এবং এটার ডিমান্ড অনেক বেশি এবং এটার মার্কেট প্রাইস রেটটাও অনেক বেশি। আর এইটা আমাদের মধ্যপাড়া কঠিন শিলা পাথর। এই পাথরটা আমাদের খনির থেকে আসে, এটা মাটির 1 মাইল গভীর থেকে আসে। এটাকে কঠিন শিলা বলা হয়, হার্ড রক বলা হয় এটাকে। এই পাথরটা পৃথিবীর সৃষ্টির পাথর বলা হয় এটাকে। এটা এক প্রকার জেল। এই পাথরের চারদিক দিয়ে জেল আবরণ থাকে। জেলের মধ্যে ডিমের মতো এটা আচরণ থাকে, ডিমের কুসুমের মতো এরকম থাকে। চারপাশে একটা লেয়ার আবরণ, পিচ্ছিল জাতীয়, জেল জাতীয় এক প্রকার পদার্থ দিয়ে ঘেরা থাকে এই পাথরটা। এটা আমাদের মধ্যপাড়া
অর্থাৎ দিনাজপুর ফুলবাড়িতে আমাদের কয়লা খনি যেখানে আছে তার পাশে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। এটা বাংলাদেশ সরকারের একটি প্রকল্প এবং পেট্রো বাংলার অধীনে এই প্রকল্পটা। পেট্রো বাংলার অধীনে আপনারা জানেন যে গ্যাস, কয়লা, চুন, এইসব খনি রয়েছে, তার ভিতরে এই পাথর খনিও একটা। তো এই পাথরটা আমাদের এই পাথরে তো অনেক হাইস্ট ডিমান্ড, এই জন্য এই পাথরটা আলোচনা করব। তা আমি আগেই আপনাদেরকে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই পাথরটা নিঃসন্দেহে ভালো। উপরওয়ালা মহান বিধাতা এই পাথরকে মাটির উপরে দিয়েছে, অর্থাৎ পাহাড়ের মতো করে দিয়েছে, একদম মেঘের মতো পাহাড়। সে পাহাড় কেটে 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 এই পাথরটা সংগ্রহ করে থাকে, তারপরে সেটা ক্রাশিং হয়। ক্রাশিং হওয়ার পর বিভিন্ন শেপে আমাদের দেশে আসে। শেপ নিয়ে আলোচনা করবো না, যেহেতু শেপ বিভিন্ন রকম হয়ে থাকে, আপনারা জানেন ভালো করে। ছোটো হয়, 1/2 ইঞ্চ হয়, 1/4 হয়, 3/4 হয়, 3/4 ডাউন হয়, এবং 3/4 সলিড হয়, 3/4 আপ হয়। এটা হচ্ছে বাংলা একটা হিসাব আমাদের কাছে। মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এই পাথরটা আপনাদের 6টা শেপে ক্রাশিং হয়। বিশাল বড় পাথর খণ্ড মাটির নিচ থেকে উপরে অটো মেশিন দ্বারা উপরে তোলা হয়, বেল্ট দ্বারা তোলা হয়। এরপর সেটা ক্রাশিং করা হয়। ক্রাশিং করার পর এইটার প্রথম যে ইয়েটা আমাদের আউট হয়ে যায় সেটা হচ্ছে ডাস্টটা আউট হয়ে যাবে। ডাস্টটার মাপটা 0.5 মিলি, 0 থেকে 5 মিলিমিটার। এটা ক্ষুদ্র ধুলি বালিকণা, এটা আউট সরা যায়। সরে যাওয়ার পর যে অংশ থেকে অর্থাৎ 5 to 20 একটা মাপ হয়, যে মাপটা আমরা সাধারণত বাড়িঘর নির্মাণ কাজে ইউজ করে থাকি। এটার মধ্যে 5 থেকে 20 মিলিমিটার মাপ, অর্থাৎ 5/8 ডাউন। এটা 5/8 থেকে তার নিচে, অর্থাৎ 20 মিলিমিটার থেকে একদম 5 পর্যন্ত মিক্সচার থাকে পাথরটাকে। এই গ্রেডেশন করাই থাকে এই পাথরটাকে, যেটা আমাদের এটার সঙ্গে আপনার অন্য পাথর মিক্সিং করতে হয়। এটার সাথে ওই পাথরগুলো মিক্সিং করতে হয় না, তারও গুঁড়া পাবেন, এবং তারও গুঁড়া আছে। যেহেতু আমি হাত দিয়ে তুলেছি, গুঁড়া দেখাতে পারবো না। তো পাথরের গুণগত মান আমি দামটা নিয়ে আলোচনা করবো একটু পরে। পাথরের গুণগত মানটা আমরা যেটা মনে করি, এই পাথরটা অত্যন্ত শক্তিশালী পাথর, শক্ত এবং ওয়েটফুল। তো এই পাথরটা আমাদের বর্ডার দিয়ে আসে, টন হিসেবে আসে। টন দিয়ে আমাদের ব্যবসায়ীদের বিক্রি করার কথা, কিন্তু অনেক অসৎ ব্যবসায়ী এটাকে সিএফটি দিয়ে বিক্রি করে। পরে এটা আমাদের ক্রেতার পর্যায়ে যখন পৌঁছায় তখন সিএফটিতে 2 ইঞ্চি ডাউন বা 3 ইঞ্চি ডাউন বা 2.5 ইঞ্চি ডাউন এরকমভাবে তার ডিমান্ড করে। মনে রাখবেন যে 1 ইঞ্চি ডাউন দিলে একটি ট্রাকে, 6 চাকা একটা ট্রাকে যদি 1 ইঞ্চি কম বাড়া হয়ে যায় পাথরের, তাহলে প্রায় 20-22 সেফটি কম বাড়া হয়ে যাবে। ক্রেতা 20-22 সেফটি কম পাথর পাবেন। 20-22 সেফটি পাথরের দাম আনুমানিক 20×2=40, 200 টাকা সেফটি হলে পরে 4000 টাকা, অর্থাৎ এক ট্রাক থেকে 4000 টাকা আগেই আপনার ক্রেতার আগেই সরে যাবে। তো যার জন্য আপনারা যখনই পাথর কিনেন, যেভাবে কিনেন, যে পাথরই কিনেন, আপনার টন দিয়ে কিনবেন, টন দিয়ে ওজন করে মেপে নেবেন, টনে হিসাব করবেন, ফলে আপনার পাথর চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এখন আসি আপনার কোয়ালিটিতে আসি। এই যে আমি ক্লোজ করে আপনাকে দেখাতে পারবো পাথরটাকে, দেখেন। আমি যে কোনো একটা নিতে পারি, পাথর দেখেন। ক্যামেরার কারণে হয়তো অত হাই রেজলিউশন দেখাতে পারতেছে না। দেখেন পাথরটা, দেখেন। আমি যে জিনিসটা আপনাদের খেয়াল করাবো সেটা হচ্ছে পাথর স্টে ভাঙছে। দেখেন, এটা 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা পাথরে, পুরা বডিটা পিচ্ছিল, পুরা বডিটাই মসৃণ। এই সাইড করেন, এই সাইডে যেটুকু আছে এইটুকু মসৃণ, এই সাইডে ভেঙে গেছে, ভাঙছে, ক্রাশ হয়েছে, কিন্তু হাত দিলে তেলতেলা, কোথাও আপনার আঙুলে কিছুই হবে না, বাঁচবে না। যতগুলো অ্যাঙ্গেল দেখেন, সব অ্যাঙ্গেল একই অবস্থা। দেখেন, এই যে পিচ্ছিল,
দেখেন পিচ্ছিল, এটা হচ্ছে এই পাথরের এই পিচ্ছিল। আমি এখন মধ্যপাড়া একটা পাথর নিই, অ্যানি পাথর আমি যদি নিই, আমি যে ক্লোজ করি, এখানে প্রতিটায় খড়খড়া, প্রতিটায় প্রচুর ডট, প্রচুর বিট, অ্যাব্রো থব্রো, এটাকে বলা হয় ক্রাকার স্টোন। দেখে নেন যে এখানে প্রচুর ইয়ে আছে, মানে হাতে ঘষলে আগুন ধরবে বা হাত ছিলে যাবে, এরকম একটা ঘটনা ঘটবে। খড়খড়া আমি যদি আরও যে কোনো আপনি যেটাই নিতে বলবেন, আমি যদি নিয়ে আপনাকে দেখাই, দেখেন মনে রাখবেন যে পাথর যত বেশি খড়খড়া হবে সেই পাথরটি তত শক্তভাবে সিমেন্ট বালিকে আঁকড়ে ধরবে, অর্থাৎ বন্ডিংটা খুব শক্তিশালী মজবুত হবে। আর যে পাথরটায় পাথর শক্ত বাট সিমেন্ট দিলে পরে একটু যদি ধরেন, আমাদের দেশ ভূমিকম্পনশীল দেশ, জাপান, এশিয়া, এশিয়ার একটা অংশ, এশিয়ার মধ্যে জাপান, আমাদের মায়ানমার, পাকিস্তান, এই অঞ্চলে ভূমিকম্প হয়। যে ভূমিকম্প ডিরেক্ট যদি বাংলাদেশে একটা পড়ে, মোটামুটি 7 রিক্টার স্কেলে আসে, এই পাথরটা রড থেকে ছেড়ে দেবে, অর্থাৎ সিমেন্ট ছেড়ে দেবে, ধরে রাখতে পারবে না। পক্ষান্তরে আমি মধ্যপাড়া পাথর দিলে আমি আসছি, মধ্যপাড়া পাথর তার চেয়েও অধিকভাবে ধরে রাখতে সক্ষম। অর্থাৎ আমি যদি মনে করি, আমি একটা হিসাব দিই যে আপনি যদি 7 মাত্রায় যদি ভূমিকম্প দিলে এটা ফাটল ধরে, তাহলে এইটা 7.5-এ ধরবে। মানে এই পাকুড়ের চাইতে এই পাথরটার আরও 0.5 পরিমাণ সহনশীল ক্ষমতা অত্যন্ত বেশি ভূমিকম্পের ব্যাপারে। এই কারণে এই পাথরকে সরকার ভূমিকম্পন সহনশীল পাথর ঘোষণা করছে, দেখে নেন। হ্যাঁ, তো এখন আমি আসি দামের ক্ষেত্রে আসি। দামের ক্ষেত্রে এই পাথর আমি, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, আমি যদি বগুড়ায় মনে করি যে আমি নিয়ে আসবো, এটা হিলি থেকে নিয়ে আসি আর সোনামুর্শিদ থেকে নিয়ে আসি, আমি বগুড়া রেঞ্জে ইয়ে করি, তাহলে আপনার 3800 টাকা টনে, এটা এখন বর্তমান বাজার 3800 টন। আর বগুড়া পৌঁছাতে 700 থেকে 750 টাকা পার টনের ট্রাক ভাড়া নেবে। তাহলে 38 আর সাথে 4546 টাকা বগুড়ায় এই পাথরটা। আবার এই পাথরের খেলায় আসি, বেলায় আসি, এই পাথরটা আমাদের মধ্যপ্রায় চলতেছে 3300 টাকা টন যদি আসে, 3300 টন মধ্যপাড়া থেকে বগুড়ায় গড়ে এভারেজ 450 থেকে 500 টাকা, আমি 500 ধরলাম, 33 আর 500 3800, এই 3800 টাকায় হলে বগুড়া পৌঁছাচ্ছে, আর এটা হচ্ছে 4500 টাকায় পৌঁছাচ্ছে, অর্থাৎ 700 টাকা বেশি লাগবে এই পাথরটা বগুড়া পৌঁছাতে। এইটার সেফটি পড়বে বাংলা যদি করি, আমাদের 24 সেফটিতে 1 টন আমাদের মধ্যপাড়া পাথর, এইটা 23.5, অর্থাৎ ওয়েটটা বেশি, 23.5-এ এটা সেফটি। তো এইটা প্রায় 200-205 টাকা সেফটিতে বগুড়া পৌঁছায়, আর এটাতে বগুড়াতে পৌঁছায় 160-165 মধ্যে আপনার বগুড়ায় চলে আসবে। দ্যাট ইজ সেফটিতে আপনার 30 টাকা কম ভাড়া মাস্ট হবে এটা। তো আপনি 30 টাকা দিয়ে কমে যদি ভালো মানের পাথর পান, তাহলে আমরা মনে করি যে মধ্যপাড়া পাথরটাই ব্যবহার করাটাই বেটার। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি আপনাদের একটা টেস্টিং রিপোর্ট দেখাচ্ছি, একটা টেস্টিং রিপোর্ট দেখতে পারেন আপনার, এটা বুয়েট টেস্টের রেজাল্ট। এখানে 28 দিন পরে এটার রেজাল্ট আসছে 4490, এটা পাকুড় পাথর। 28 দিন পরে আসবে 4150 PSI। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।